সব কিছু বাদ দিয়ে আজকে সকালটা শুরু করছি কাঁঠাল আর মুড়ি দিয়ে খেয়ে। কাঁঠালের রস মা চিপড়ে বের করলো, এই বছরের প্রথম আজকে কাঁঠালের রস দিয়ে মুড়ি খাবো। এই জিনিসটা আমার ভালোই লাগে, তবে অতিরিক্ত গরম লাগে বলে এই কাঁঠাল আমার একদম খেতে ইচ্ছে করে না। তবুও এই যে কাঁঠালের রসটা এভাবে চিপড়ে হালকা করে একটু মুড়ি দিয়ে খেলে ভালো লাগে। তো সকালটা আমিও খাচ্ছি, মাও খাচ্ছে। ঘুম থেকে উঠেছি, আজকে বেশি একটা বেলা হয়নি, মোটামুটি একটু বেলা হয়েছে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চাটা খেয়েছি, চা খেয়ে তারপর মা বলছে আর কাঁঠালটা চিপড়ে একটু মুড়ি দিয়ে খা। আজকে ভাত রান্না করতে দেরি হবে, এখন মোটামুটি 9:30 বাজে। আজকে ঘুম থেকে উঠেছি আমি 8টার সময়। এত ইসে হয়েছে আর কি বলবো, 8টা বেজে গেছে ঘুম থেকে উঠতেই। বেলা বাজে 10টা, এখন আমার গুড মর্নিং। বাড়িতে কোনো কাজও হয়নি, এদিক দিয়ে জল যাচ্ছে আর জলের কি শব্দ বাবা। রোদ উঠে যাচ্ছে মাথার উপরে, এখনো আমার ঘরে বিছানাপত্র এভরিথিং আছে। হাস্যকর, পাগল থাকলে আমিই আছি একমাত্র এই পৃথিবীতে, আর কেউ নাই। বেলা 10টা বাজে, এখনো বিছানাপত্র তুলিনি। এই দেখো তুত্তুরিকে নিয়ে আসছি। তো গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর ব্যাকগ্রাউন্ডে তোমরা যে মিউজিকটা শুনতে পাচ্ছ সেটা হচ্ছে আকাশ দিয়ে প্লেন যাওয়ার। তো আমাদের এখানে এরকম হয় মাঝে মাঝে, যখন প্লেন যাওয়া শুরু হয়, যুদ্ধ বিমান বা এমনি নর্মালি প্লেন যখন শুরু হয় তখন এক টানা যেতে থাকে, আর এত শব্দ হয় আমরা বাড়িতেই থাকতে পারি না, একদম অসহ্যকর লেগে যায়। তো আমি শুনেছি বর্ডার এলাকা দিয়ে নাকি এত একটা বিমান যাওয়া আসা করে না। তো আমাদের এদিকটায় যেহেতু বর্ডার এলাকা নেই, সেই ক্ষেত্রে কিন্তু এদিকে ভালোই বিমান যাওয়া আসা চলে। কোনো দিন দেখা যায় এদিকে, যেহেতু আমাদের এখানে একটা এয়ারপোর্ট রয়েছে কাছে, যেটা হচ্ছে হাসিমারা এয়ারপোর্ট। তো এখানে মাঝে মধ্যেই দেখা যায় বিমান যে শেখানো হয়, চালানো যে শেখানো হয় নতুন পাইলট, তো ওদেরকে এই দিকটাতেই ট্রেনিংটা বেশি দেওয়া হয়। একদম ফাঁকা জায়গা থাকে, তো এই ফাঁকা জায়গার উপরে এসে বারবার একটা প্লেন ঘুরপাক খাবে। তো সেখান থেকেই বোঝা যায় যে ওনাদেরকে ট্রেনিং করানো হচ্ছে। তো আমাদের এখান থেকে দেখা যায়, আর অনেক নিচু দিয়েও প্লেন যায়। আমাদের যেহেতু এখান থেকে এয়ারপোর্ট একটা কাছে রয়েছে, আরও একটা শিলিগুড়ি বাগডোগরাটা অনেকটা দূরে, সেক্ষেত্রে আমরা তো আর অত দূর যেতে পারি না, ঘরে বসেই দেখি। আর আমার একটা বাচ্চা স্বভাব রয়েছে, যেটা হচ্ছে কি যখনই প্লেন যায় নিচ দিয়ে অনেক বেশি শব্দ হয়, তখন আমি দৌড়ে ঘর থেকে বেরিয়ে গিয়ে প্লেন দেখি। আর বলবে আমার মেয়েটা বড় হয়েও বড় হলো না, আমার মা এই কথাটা বারবার বলবে। তো এটা আমার ভীষণ ভালো লাগে, জানি না কার কীরকম লাগে, অনেকের বাচ্চামো লাগে, অনেকের আবার ওতে ইসে লাগে। তো জানি না কার কীরকম লাগে, আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, দেখো এটা হচ্ছে দাদার রুম। দাদা টেবিলের উপরে দাদার দোকানের টোটাল কম্পিউটার সেট আপটা এনে রেখেছে। ও এখন বাড়িতেই কাজগুলো করছে, এই বিল এন্ট্রি আরও কত কিছু রয়েছে, এইগুলো টোটালটা কম্পিউটার আপলোডিং করছে। কারণ লাস্ট 6 মাস থেকে নাকি ও করছে না, অসুবিধা বা সময় সুযোগ হচ্ছে না। তো এখন দোকানে বসলে তো দোকানে ওই ওষুধপাতি এসব দিতে দিতেই কাস্টমার আসে, তখন আর দাদার কাজটা হয়ে ওঠে না। সেই জন্য ও এখন সেট আপটা বাড়িতে নিয়ে এসেছে। সকালে একটু লেটে যায়, আবার রাতে তাড়াতাড়ি চলে আসে, এসে এই কম্পিউটার নিয়ে বসে কম্পিউটারের কাজটা করে। তো এখানে তো কম্পিউটারের টেবিলটা রয়েছে, সেট আপটা, এটা আর আমি গোছগাছ করতে পারছি না, কারণ এখানে সবগুলো জিনিস ও নিজের মতন করে রেখেছে নিজের কাজের সুবিধার্থে, তাতে অগোছালোই হোক বা গোছানোই হোক। তো সেটাতে আমি আর হাত দেব না। ভেবেছিলাম গোছগাছ করে রাখি, কিন্তু ভাবলাম যে না, এখানে অনেক কিছু রয়েছে, সিপিইউ আরও কী মনিটর সব কিছুই রয়েছে, এত কিছু আমি আর হাত দেবো না, এলোমেলো করব না, ও নিজেই গুছিয়ে রাখবে, আমি বলবো। তো বিছানাটাকে তো একদম এলোমেলো করে রেখে গেছে, তো আমি ওটাকেই পরিষ্কার করলাম। আজকে অনেক বেলা করে গেছে, সকাল থেকে বসে কম্পিউটারের কাজই করছিল। তো অনেকটা বেলা করে যাওয়ার পর দেখো ঘরটা আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করলাম, যেহেতু গাড়িটা ঘরে ঢুকিয়ে রাখে, আর গাড়ির চাকায় করে যে মাটিগুলো আসে ওইগুলো এখানেই থেকে যায়। সকালবেলা যখন গাড়ি বের করে তখন এই ঘরের মধ্যে পড়ে থাকে, আর এইগুলো যদি সারাদিন পড়ে থাকে তাহলে ঘরের অবস্থা খুব খারাপ হয়ে যায়। ঘরটা আমি ঝাড়ু দিয়ে দিলাম, পরে ভাবছিলাম একটু জল দিয়ে দেবো, সময় হোক আর দুপুরটা একটু হোক, তারপরে যদি গরমটা কম সম লাগে তাহলে এই কাজগুলো করব, না হলে এগুলো এভাবেই থাকবে। এখন বাজে 10:30টার মতন, আর এখন দেখো কি অবস্থা আমার গরমে, এখনই আমি কাহিল হয়ে যাচ্ছি। তো এই জামা কাপড়গুলো এখানে এলোমেলো ছিল, আমি একটু ভাঁজ করে দিলাম। জামা কাপড় বলতে এই একটা নাইটি আর একটা গামছা, এগুলোই ছিল। কাল থেকে কাস্টমারের ব্লাউজগুলো কাটিং করতে হবে, না হলে আর উপায় নেই, কাস্টমার বাড়িতে এসে মেরে দিয়ে যাবে আমাকে। অনেক দিন হয়ে গেছে দিয়ে গেছে, তো কাস্টমারের ব্লাউজ টাউজ এগুলো কিছুই কাটিং করা হচ্ছে না।
এতটা সময়ের অভাব। আর দেখো চুলটা যে আমি পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে রাখি, এখানে চুলটা আমার কত সুন্দর কার্লি কার্লি একটা ভাব হয়েছে, কার্লিও না একটা রোলন ভাব হয়েছে। তো চুলটা যদি এভাবেই এখন রাখা যেত সুন্দর লাগতো, কিন্তু এত গরম চুল এভাবে রাখাই যাবে না, চুলটা আবার পেঁচিয়ে রাখতে হবে। আর আমি এখন পেঁচিয়ে রাখবো, একটু পরে আবার সেমকে সেম হয়ে যাবে, এলোমেলো হয়ে চুল নাকে মুখে পড়বে। আমার এই চুলের জন্য আরও বেশি গরম লাগে, চুল পেঁচিয়ে বাঁধা থাকে ঠিকই, তখন আরও বেশি গরম লাগে, আবার চুলটা ছাড়া থাকলে তখন আরও বেশি গরম লাগে। মানে চুল নিয়ে কোনোভাবেই আমি থাকতে পারি না। তো এদিকের কাজটা আমার হয়ে গেল, দাদার ঘরটা গুছিয়ে নিলাম, চুল টুল বেঁধে নিয়েছি, তারপর গেলাম একটু রান্নাঘরের দিকে। মা লতাগুলো রয়েছিল, মা বলছিল রান্না করো না, তো আমি বলছি ছুলে দিই, তুমি ভাজা করো লতাগুলো। আর এদিকে দেখো ছাগলের বাচ্চা তুরতুরি কি অত্যাচার শুরু করেছে, এখন একটু কমই করছে। একটু আগে যখন আমি ক্যামেরাটা অন করিনি তখন যা বদমাশি করছিল তার বলার মতন নয়। তো এদিকে দেখো ও কিন্তু মোবাইলের কাছে চলে আসছিল, আমি ওকে এখন টেনে নিয়ে গেলাম, এখন গিয়ে একটু শুয়ে পড়বে। ও এত অত্যাচার করে, একটু বসা যায় না, বসলেই কোলে উঠবে, ঝাপাঝাপি কি অত্যাচার একটা করে। তো ওর মা তো বাড়িতে নেই, ঘাস খেতে গেছে, তো আর ও সারাক্ষণ আমার সঙ্গে থাকবে। তোমরা তো দেখতেই পাও ভিডিওতে কীভাবে আমার পায়ে পায়ে হাঁটাহাঁটি করে, ও এতটা বদমাশ হয়েছে। তো এখন আমি এখানে লতা ছুলছি, উনিও এখানে শুয়ে পড়েছেন, ওনাকে রেখে আমি কোথাও যেতে পারি না। এখন আমার এরকম একটা অবস্থা হয়েছে, মানে ছাগলের বাচ্চা না একটা মানুষের বাচ্চা বোঝাই মুশকিল, কোথাও যাওয়া যায় না ওকে রেখে। তো দেখো মার কিন্তু রান্না হয়ে গেছে, লতা ভাজা আর ডাল আর হচ্ছিল পুঁই শাক রান্না করেছিল শুকনো করে। তো এই দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি কাজগুলো শেষ করে স্নান করব। আজকে আর আমি স্নান করিনি দ্বিতীয়বারের মতন, মানে প্রথমবার স্নান করিনি, কারণ এত গরম 2-3 বার করে স্নান করলে ঠান্ডা লেগে যায়। অলরেডি ঠান্ডা আমার মোটামুটি লেগেই গেছে, যদি এখন আরও 2-3 বার করে স্নান করি তাহলে ঠান্ডা লাগা বাধ্য। অল্পতেই যেহেতু আমার ঠান্ডা লাগে, সেহেতু আমার খুবই অসুবিধা হয় ঠান্ডার জন্য। তো জল, আমাদের বাড়ির জল অনেক ঠান্ডা, ফ্রিজের কোনো প্রয়োজন হয় না, একটুখানি মোটর চালালেই প্রচণ্ড ঠান্ডা জল বের হয়। আর এইদিকে দেখো আমি তো খড়িই তুলছি, আর এই যে তুরতুরি আমার পেছন পেছন, মানে ও দূরে আছে তবুও দেখো আমার আগে আগে চলে আসে, এগুলো দেখে প্রচণ্ড হাসি পায়। তো মা আর আমি এগুলো করি আর হাসাহাসি করি। এটা আমি যাচ্ছি, এখন দেখো ঘর থেকে দৌড়ে বের হয়ে আমার পেছন পেছন ছুটলো। ও সবসময় ভাবে আমি ওকে রেখে বেরোলেই মনে হয় কোথাও একটা চলে যাব, আমি মা যে কেউ হোক তখন পেছন পেছন এইভাবে ছুটবে। তো এই যে দেখো আরও একবার ছুটছে, মানে যতবার আমি খড়িগুলো নিয়ে ওইদিকে গেলাম আসলাম ততবারই। আর এখন যেহেতু মা এসেছে, মা ওর মায়ের কাছে যাচ্ছে, অমনি উনি ছুটলাম মায়ের পেছন পেছন। তো মায়ের পেছন পেছন গিয়ে ওর মাকে দেখো বাড়িতে নিয়ে এসেছে, মা এখানে বেঁধে দিয়েছে, ওর মাকে ভুট্টা খেতে দিল, ওরা মা মেয়ে দুজনে মিলেই খাচ্ছে, আর আমি এখানে উঠোনটা ঝাড় দিচ্ছি। অনেক বেলা হয়ে গেছে, এখন স্নান করে পুজো দিতে হবে, কারণ আজকে অনেকটা লেট হয়ে গেল পুজো দিতে গিয়ে। এতটা বেলা হয়েছে ভাবতেই পারিনি, আর এত রোদ ওঠে না, কোন দিক দিয়ে যে বেলা গড়িয়ে যায় বুঝতেই পারি না রোদের কারণে। এত গরম, মানুষ তো গরমে হাইপাই করেই বাঁচে না, তাহলে কোন দিক দিয়ে বুঝবে বেলা কতটা গেল। এখন ঠিক 4টে 4:30 মতন বাজে। তো এখন আমি উঠোনটা ঝাড় দিচ্ছি, আর মা আজকে কতগুলো খড়ি কেটেছিল গোয়াল ঘরের দরজায় বসে, ওই ঘরেই ছিল শুকনো খড়ি, শুধু ফাটিয়ে নিল, তাহলে খড়িগুলো জ্বালাতে সুবিধা হবে। আর এই যে খড়ির চোকলা টোকলা সব কিছু ছিল, এইগুলো সব গোয়াল ঘরের দরজায় ছিল। তো এই সব কিছু ঝাড়ু দিয়ে বের করে পরিষ্কার করে নিলাম। এইদিকে ছাগলের ভুট্টাটা ছাগল অর্ধেক খেলো আর অর্ধেকটা আছে, তো আমি ওটাকে উপরে তুলে রাখলাম, এখনও খাবে না, বদমাশি করবে। আর এই যে এদিকে টানলেও যখন আসবে না, তার জন্য টেনে নিয়ে আসলাম একদম, না হলে তো ঝাড়ু দিয়ে ওর উপর দিয়ে যেতে হতো। তো মা দেখো এখন কলা দিয়ে মেখে দিল ভুট্টাটা, মানে জাল দেওয়া ভুট্টা কলা দিয়ে এখন মেখে দিল। তো এখনও খাবে কলার ছোলাটা, কলাটা যতক্ষণ স্বাদ পাবে ততক্ষণ খাবে, একটু পরে আবারও খাবে না, মানে এত ইসে করে না বলার মতন নয়। তো আমার ঝাড়ুটা দেওয়াই হয়ে গেল। আর দেখো ডান দিকটা কি জঙ্গল হয়েছে, জঙ্গল বললে ভুল হবে, এখানে আমাদের পুঁই শাকের জাংলাটা ভেঙে পড়েছে, সঙ্গে রয়েছে চুই শাকের গাছ দুটো, ওই গাছের যে ফল হয় ওই ফল দিয়ে আবার চাটনিও খাওয়া যায়। আর এখানে অনেকগুলো লঙ্কা গাছ রয়েছে, যেগুলোতে লঙ্কাও ধরেছে, আমি তোমাদেরকে কালকে দেখাবো আমাদের গাছের লঙ্কাগুলো কতটা সুন্দর হয়েছে। 4-5টা করে ধরছে, কিন্তু গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আর এখন অন্যদিকে নেওয়াই যায় না ঝাবড়াগুলো ঝাড়ু দিয়ে, কারণ কি চারদিকেই জল কাদা কাদা হয়ে যায়। তো স্নান সেরে পুজো দিয়ে রেডি হয়ে তারপর বেরোলাম একটু দোকানে যাওয়ার উদ্দেশ্যে।
মানে একটু পার্লারে যাওয়ার উদ্দেশ্যে একটু ব্রু প্লাক করতে হবে, তারপর একটা নাইটি টাইটি কোনো কিছু যদি একটা আনা হয় তাহলে দেখব, দোকানে যদি পছন্দ হয় তাহলে আনবো। তো আমি যাচ্ছি আর ভাস্তি যাচ্ছে ওর স্কুলের জন্য আর্ট পেপার, জেরক্স পেপার এইসব আনতে। তো ওর কথাগুলো শুনে মনে পড়ে গেলো, আমরা যখন স্কুলে পড়তাম তখন আমরাও আনতাম জেরক্স পেপার। কোনো সময় তো জেরক্স পেপারের একদম বান্ডিল কিনে নিতাম, কিনে নিয়ে বান্ধবীরা সবাই মিলে ভাগ করে নিতাম, অথবা বেশিরভাগটা আমার নিজের জন্য মানে একাই আনতাম। আমি একটা জেরক্স পেজের বান্ডিল নিজের জন্য গোটাটাই নিয়ে আসতাম, তাহলে কাজে লেগে যেত আর অনেকগুলো দিন চলেও যেত, অসুবিধা হতো না। আর এই তো বেরিয়ে পড়লাম দুজনে মিলে যাবার উদ্দেশ্যে। বাড়ির সামনের থেকে গিয়ে সামনে আরেকটু রাস্তা দেখো, আর ওরা যারা সামনে দিয়ে যাচ্ছে ওরা হাজিরা মানে কাজ করে তারপর বাড়ি ফিরলো। তো যে কাজে গিয়েছিলাম সেই কাজটা তো আমার হলোই না, পার্লারের দিদি বাড়িতে ছিল না। আর সঙ্গে টুকটাক দু একটা জিনিস নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে এই তো কলার বড়া আর চা খেয়ে নিচ্ছি। মা বসেছে, আমিও বসলাম চা খেতে। আর এত গরম লাগছে, গরমে এখন একদম পাগল লাগছে। তো মার আমি গল্প করছি আর খাচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।